সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে আদালতে প্রশ্নের মুখে সিবিআই। ঠিক কি প্রশ্ন তুলল আদালত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা দেখলাম শুধুমাত্র প্রশ্নের মুখে সিবিআই নয়, প্রশ্নের মুখে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। আজকে আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্র, যার প্রোডাকশন ওয়ারেন্টের ডেট ছিল, আজকে জেলের তরফে রিপোর্ট পাঠানো হয়েছে যে তিনি অসুস্থ, তিনি জেলের হাসপাতালে ভর্তি, তাকে কিন্তু প্রোডাকশন করা যাবে না। আমরা দেখলাম সিবিআই এর আইনজীবী তিনি নতুন একটা প্রেয়ার দেন যে তার প্রোডাকশন ওয়ারেন্ট নতুন করে ইস্যু করা হোক। বিচারকের প্রশ্ন কবার হলো, তখন সিবিআই এর আইনজীবী উত্তর দিলেন যে পঞ্চমবার। তখনই আমরা দেখলাম বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি বললেন যে আপনারা তদন্ত করছেন, আপনারা সিবিআই কেন জেলে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করছেন না? যখন আপনারা দেখছেন যে 5 বার এক ব্যক্তি অসুস্থ থাকার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট থাকার সত্ত্বেও আসছে না, জেলে গিয়ে আপনারা গ্রেফতার করতে পারেন, আজকেই চলে যান, কেন কোর্টের ঘাড়ে পুরোটাই ছেড়ে দিচ্ছেন? অর্থাৎ আমরা দেখলাম প্রথমে সিবিআই তরফে আবেদন জানানো হয়, তার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয় হোক পঞ্চমবারের জন্য। বিচারকের প্রশ্ন, তারপর সিবিআই তরফে বলা হয় যে ঠিক আছে ফিজিক্যালি নয়, ভার্চুয়াল প্রোডাকশন করা হোক তার। তখন বিচারকের প্রশ্ন যে এটা আমি করতে পারি কিনা সেটা দেখতে হবে। অন্য একটি মামলায়, তুমি জানো ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেয়েছেন, এবং সেই মামলায় একজন ব্যক্তি যখন জামিন পেয়ে গেছে, অন্য একটি মামলায় আমি প্রোডাকশন ওয়ারেন্ট নতুন করে দিতে পারি কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। অর্ডার আমি রিজার্ভ রাখলাম এবং দেখলাম যে বিচারক তিনি কিন্তু সিবিআই এর তদন্তকারী অফিসার, সিবিআই এর আইনজীবীর দিকে দেখে তিনি উদ্দেশ্যে বলেন যে আমি কিন্তু খুবই সারপ্রাইজ, যথেষ্ট সময় আপনারা পেয়েছিলেন, যথেষ্ট পাওয়ার ছিল তদন্তকারী অফিসার হিসেবে, আপনারা গিয়ে জেলে সুজয় কৃষ্ণ ভদ্রকে শোন অ্যারেস্ট দেখাতে পারতেন, কিন্তু সেটা আপনারা করেননি। কেন করেননি সেটাই কিন্তু আমাকে সারপ্রাইজ করছে। অর্থাৎ আমরা দেখলাম যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে কিন্তু ফের প্রশ্নের মুখে সিবিআই এর অফিসার, সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। ধন্যবাদ প্রকাশ। দুই জেলায় শিক্ষা ব্যবস্থার বেহাল দশার ছবি প্রকাশ্যে এলো। পড়ুয়ার অভাবে দক্ষিণ 24 পরগনার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুর্শিদাবাদে আবার ছাত্র আছে, শিক্ষক নেই। অবস্থা এমন, রান্না সেরে পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে এক স্কুলের মিড ডে মিল কর্মীকে। স্কুল ভবন আছে, ক্লাসরুমে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার আছে, পড়ানোর জন্য একাধিক শিক্ষকও আছেন। ফাঁকা ক্লাসরুমে অভাব শুধু পড়ুয়ার। কোনো বিদ্যালয়ে 2-5 জন পড়ুয়া আসে, তো কোনো বিদ্যালয় আবার পড়ুয়া শূন্য। কাছাকাছি প্রায় 200 কিলোমিটার মধ্যে বেসরকারি স্কুল অনেক কটা দেখা যাচ্ছে, তারা বেসরকারি কিছু সুবিধা তো পাচ্ছে, সেই জন্য চাচ্ছে। পড়ুয়ার অভাবে দক্ষিণ 24 পরগনার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি হিসেবে জেলার 20টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম। 20টি বিদ্যালয় আছে যাদের ছাত্র সংখ্যা অনেকটাই কম। ওইখানকার যারা টিচার আছেন, ভিসি কমিটিকে অনুরোধ করেছি যাতে ছাত্র সংখ্যা বাড়ানো যায়। জানুয়ারি মাসে স্কুলগুলিতে নতুন সেশন শুরু হবে, তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়। জেলায় এই অবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। 2011 সালের থেকে 2023 সাল অবধি প্রায় গোটা রাজ্য জুড়ে 12,000 স্কুল, প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুল বন্ধের মুখে। তার মধ্যে আমাদের জেলায় প্রায় সংখ্যাটা 500-এর কাছাকাছি। এই নিয়ে রাজ্য সরকার পুরোপুরি উদাসীন। সরকারি যে স্কুলগুলো মানে প্রাইমারি স্কুলগুলো পরিকাঠামোর ভীষণ অভাব, এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে রাজনীতি তথা ব্যবসা আরম্ভ হয়ে গেছে। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। কোনো স্কুল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। যা খবর, কিছু স্কুলে ছাত্র সংখ্যা কমেছে, সেটা যাতে ছাত্র সংখ্যা বাড়ায় সেই চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনা স্কুলে শিক্ষক আছে, ছাত্র নেই। মুর্শিদাবাদে আবার উল্টো ছবি, সেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। অবস্থা এমন, রান্না সেরে পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে মিড ডে মিল কর্মীকে। হরিহরপাড়া শ্রীপুর জুনিয়র হাই স্কুলে 71 জন পড়ুয়া আছে, কিন্তু নেই কোনো স্থায়ী শিক্ষক। একজন অতিথি শিক্ষক স্কুলের পড়াশোনা থেকে দেখভালের দায়িত্বে রয়েছেন। পরীক্ষা হচ্ছে সেজন্য সাহায্য করছি স্যার। গার্ড দিচ্ছেন? হ্যাঁ, গার্ড দিচ্ছি। স্যারের অসুবিধা আছে সেজন্য আমি গার্ড দিচ্ছি ওদেরকে। স্কুলের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিরোধীদের। মিড ডে মিল কর্মীকে স্কুলে পরীক্ষায় গার্ড দিতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষার হাল বেহাল, এটা এই ঘটনা প্রকাশ করে। দুটো ঘরে পরীক্ষা, একজনের বাথরুম পেয়েছিল, তাই কাউকে সাময়িক যাতে বাচ্চারা গন্ডগোল না করে তার জন্য সাময়িক দাঁড় করানো হয়েছিল। আগামী জানুয়ারির মধ্যে 3 জন ভ্যাকেন্সিতে টিচার চলে আসছে। এই অতিথি শিক্ষকের চাকরির মেয়াদ মাত্র 1 বছর। এরপর স্কুল চলবে কিভাবে জানেন না কেউ।
গৌতম মণ্ডল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।